বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে আজও বিক্ষোভ করছেন তার কর্মী সমর্থকরা। একই সাথে ব্লকেট কর্মসূচিও চলছে। পঞ্চম দিনের এই আন্দোলনে যোগ দিতে সকাল থেকেই নগর ভবনের সামনে নেতাকর্মীরা জড়ো হন। সড়ক অবরোধ করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে স্লোগান দেন। সকাল 11:30 থেকে এই ব্লকেট কর্মসূচি শুরু হয়, আর এর ফলে গুলিস্তান সহ আশপাশে বেশ কিছু শাখা সড়ক বন্ধ থাকায় জনদুর্ভোগের সৃষ্টি হয়। গত 27 মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে 27 এপ্রিল গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের কিছু পেতাত্তা বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্টে এখনো বসে আছে। তারা আমাদের যৌক্তিক দাবিকে, আমাদের রায়কে তারা ইচ্ছাকৃতভাবে বাস্তবায়ন করছে না। আমাদের রায় বাস্তবায়নের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি। যদি শপথ বাক্য বাদ করানো না হয়, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। এরপর ঢাকাবাসীকে সাথে করে নিয়ে ঢাকা শহর অচল করে দেওয়া হবে। এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী আল আমিন হক অহন। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। অহন, এই ব্লকেট কর্মসূচি সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। এর পাশাপাশি কর্মসমর্থকরা তো এতে আছেই, নেতা কর্মীরা কেউ এসেছেন কিনা, কি বলছেন যদি এসে থাকে সেটিও জানতে চাই। না, নেতাকর্মীরা কেউ আসেননি, কর্মীরা আছেন। তবে একেবারেই যে কেন্দ্রীয় পর্যায়ের নেতা বিএনপির তাদের কাউকে আমরা এখন পর্যন্ত দেখিনি। শুধু আজই নয়, গেল 4 দিন যে টানা কর্মসূচি হচ্ছে সেখানেও আমরা দেখিনি। আমি এখন রয়েছি একেবারে গুলিস্তান যে মাজারটি রয়েছে সেই মাজারে। এই মাজারের এক পাশ কিন্তু বন্ধ আছে। আমি যদি সেই দৃশ্য দেখাই, এখানে এক পাশ বন্ধ করে রাখা হয়েছে, যে কারণে দুর্ভোগ একেবারেই চরমে। বিশেষ করে এই সড়ক দিয়ে আপনি যেগুলো দক্ষিণা অঞ্চলের মানুষ এই সড়ক ধরে রাজধানীতে ঢোকেন, জিপিও সামনেই, এই মানুষগুলো কোনোভাবেই রাজধানীর ভেতরে ঢুকতে পারছে না। অর্থাৎ এই সড়কটি বন্ধ থাকার কারণে আমরা দেখেছি দুই পাশে বাসগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে, অর্থাৎ ব্লকেট কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যা যা করার দরকার তাই করছেন। এবং আমরা দেখেছি সড়কে একেবারে মানুষ বসে গেছেন, যে কারণে সকাল 11টা থেকে যেহেতু এই কর্মসূচি চলছে, এখন এত সময় যাওয়ার পরেও তাদের এই ব্লকেট কর্মসূচি শেষ হচ্ছে না বলে বিশেষ করে এই পথে যারা যাত্রী রয়েছেন তারা ক্ষোভ জানাচ্ছিলেন। তারা বলছিলেন এর একটি সমাধান দরকার। যদি সরকার এর সমাধান না করে তাহলে যারা এই আন্দোলন করছেন তারা কি সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করছেন কিনা সে কথাও তারা বলছিলেন। এবং যেহেতু গুলিস্তানের একটি গুরুত্বপূর্ণ এই সড়ক, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, একটি সড়কে যখন যানজট তৈরি হয় তার রেশ কিন্তু সারা রাজধানীতেই পড়ে। এবং যে কারণেই আমরা দেখেছি এই রাজধানীর ব্লকেট কর্মসূচির কারণে এই অঞ্চল একেবারেই যানজট তৈরি হয়েছে। তারা স্লোগান দিচ্ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে, বলছিলেন তারা এখন পর্যন্ত কেন সিদ্ধান্ত নিচ্ছেন না এই বিষয়ে তারা বলছিলেন। এবং তারা এও বলছেন যে জনগণের দুর্ভোগ তারাও চান না। তারা বলছেন নগর ভবনে এখন পর্যন্ত অব্যবস্থাপনা চলছে, যে অব্যবস্থাপনার কারণে এই নাগরিকরা নানান সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও তারা দাবি করছেন। এবং যে কারণে নগরবাসীর সুবিধার জন্য, নাগরিকের দুর্ভোগ কমানোর জন্য তারা রাজপথে নেমেছেন, এমন কথা তারা বলছেন। যদিও রাজপথে নামার কারণে নাগরিকের দুর্ভোগ আবার চরমে উঠেছে। এবং যারা এই রাজপথ ধরে, অর্থাৎ এই সড়ক ধরে যাতায়াত করছিলেন, অনেকেই চিকিৎসার জন্য যাচ্ছিলেন। কয়েকজন বৃদ্ধার সঙ্গে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, এবং যে কারণে তারাও ক্ষোভ প্রকাশ করছিলেন যে সড়ক বন্ধ করে আন্দোলন তারা কেন করছেন, এই বিষয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ নাগরিকরা। আবার আমরা দেখেছি কিছুক্ষণ আগে এই পথে একটি বাস চলে যাওয়ার সময় বাকবিতণ্ডার জেরে বাচ্চালোককে মারধরের ঘটনাও ঘটেছে। এই ধরনের বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ইশরাক সমর্থকরা বলছেন যে তাদের দাবি ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি অবশ্যই বাস্তবায়ন করতে হবে, এবং সেটি বাস্তবায়ন করার জন্য যা যা করার দরকার, এবং আজকে যে ব্লকেট কর্মসূচি এর চাইতে আরো বড় কঠোর কর্মসূচি তারা দিতে প্রস্তুত। শুনছিলাম, বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন। ধন্যবাদ অহন।